নবীজি দেখলেন একজন ব্যক্তিকে দেখলেন রক্তের নদীতে সাঁতার কাটতেছে। রক্তের নদীতে সাঁতার কাটা দেখে নবীজি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, রক্তের নদীতে এরা সাঁতার কাটে কেন? শুধু তাই না, রক্ত যদি পৃথিবীর বুকে রক্তের হিসাবটাই করেন, রক্ত কিছু সময় যদি রক্তের একটা কূপ বানানো হয়, ওই রক্তের কূপের মধ্যে কেউ ইচ্ছা করে নামতে চাইবে? অবশ্যই চাইবে না, কারণ ওটা হলো দুর্গন্ধ জাতীয় জিনিস। এই জন্য জাহান্নামের রক্ত এত ভয়াবহ, ওই রক্তের নদীতে সাঁতার কাটবে। আর শুধু তাই না, ফেরেশতারা জোর করে করে বড় বড় পাথর ওই মানুষটাকে গিলাচ্ছে। এই অবস্থা দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল, বলো দেখি এদের অপরাধটা কি, এরা কোন কারণে এই শাস্তি পাচ্ছে? নবীজি আমার ডাক দিয়া বললেন, ইয়ার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এই সমস্ত মানুষগুলা হলো সুদখোর, সুদের অপরাধের সঙ্গে তারা লিপ্ত ছিল, যার কারণে তাদের এই ভয়াবহ শাস্তি আল্লাহ পাক দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বললেন, আমি ব্যবসাকে হালাল করলাম আর সুদকে আমি হারাম করে দিলাম। অতএব সুদের সঙ্গে কেউ যদি জড়িত থাকেন, কেউ যদি সুদ লেনদেনের মধ্যে জড়িত থাকেন, আপনি আপনার জীবনের সঙ্গে মিলান। আল্লাহর কোরআনের কথা, যে নেবে তার জন্য, যে নেবে না তার জন্য কোনো কথা নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধের কথা জিজ্ঞাসা করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো সুদখোর। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ব্যবসা হালাল করলাম, সুদকে হারাম করলাম। এবার আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? যার ঈমান নাই সে আল্লাহকে ভয় করবে না, তার জন্য আইন কালাম সব বাদ, ওর সব সমান সমান। কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি যার ঈমান আছে, তার জন্য আইন। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওই যে সুদ যে তোমরা দিয়েছো, ওর যা বকেয়াটা আছে, তার মানে কাউরে যদি তুমি 10,000 টাকা দিয়ে থাকো, ওর মাথায় এখনো তুমি পাওনাদার 3,000 টাকা। ওই যে টাকাটা তুমি নিবা, কিন্তু আল্লাহর কোরআন শোনার পরে তুমি যদি ওইটা তারে ক্ষমা করে দাও এবং ওই বকেয়াটা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি বিশ্বাসী হও, তাহলে তোমার জন্য সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহ। আল্লাহ বললেন, যদি তোমরা ছেড়ে না দাও, শোনার পরেও যদি ছেড়ে না দাও, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহ, রেডি হয়ে যাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার মতো শক্তি কারো কি আছে বলেন? আমার আল্লাহ হলেন শক্তিশালী। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা কারো হতে পারে? এবার আপনি আপনার বাস্তব জীবনের সঙ্গে মিলান। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ, ওটাকে ছেড়ে দাও।
ছেড়ে দাও, আর না হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। এরপর আল্লাহ বললেন ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম ফালা তাযলিমুনা ওয়ালা তুযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা জানার পরে তোমরা যদি তওবা করো তাহলে তোমাদের মূলধনটা তোমরা ফিরে পাবে। মূলধনটা তোমরা ফিরে পাবে। সুদের টাকা যে দিয়েছো ওই মূলটা তোমরা ফেরত পাবে। মূলটা তোমরা নিয়ে যাও। ফালা তাযলিমুনা ওয়ালা তুযলামুন। কার উপরে অত্যাচার করো না, তোমরা নিজেরাও অত্যাচারিত হয়ো না। ওয়াইন তুবতুম তওবা করো, ওয়াইন তুবতুম তওবা করো ফালাকুম রুউসু আমওয়ালিকুম। আল্লাহ তওবার কথা বলেছেন। আমরা যদি এই সুদের মতো অপরাধের সঙ্গে জড়িত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন।